নমস্কার সবাইকে, অদিতি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো এখন কিন্তু পুজোর সামনে চলে এসেছে, তাই বরের সঙ্গে মিষ্টি মিষ্টি বেশি বেশি করে কথা বলতে হবে, ভালো মন্দ রান্না করে খাইয়ে বরের মন জয় করতে হবে। কেন বলো তো, পুজোর শপিং বাকি রয়েছে না, আর শপিং করতে গেলে টাকা পাবো কোথা থেকে? বরমশাইয়ের কাছ থেকে। তাই ভাবলাম বরমশাইয়ের জন্য একটুখানি গোলাপ জামুন তৈরি করি। তাই দেখো 1 কেজি দুধে আমি ছানা কেটে নিচ্ছি ছানার জল দিয়ে। তারপর দেখো আমি শিরা করবো বলে কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়ে জল আর 500 গ্রাম চিনি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আস্তে আস্তে এটা হতে লাগবে। এদিকে দেখো আমার ছানা কিন্তু ঝরা দেওয়া হয়ে গেছে। ছানা ডলার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। ছানা, তারপর লাগবে একটু সোডা, একটু লাগবে চিনি, আর একটু সাদা তেল আর ময়দা। সাদা তেল আর ময়দা একসাথে দিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু একটুকু জল দেবো না। আর 1 কেজি দুধের ছানা কেটেছিলাম, তাতে গোলাপ জামুন করতে ময়দা নিয়েছিলাম 50 গ্রামের মতন। এদিকে দেখো আমার কিন্তু শিরা তৈরি করার জন্য চিনিটা গলে গেছে। এর জন্য আমি ওর মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি কেশর, যাতে শিরার দিয়ে একটু গন্ধটা ভালো বেরোয়। কেশর দিয়েছিলাম বলে দেখো কালারটাও একটু পরে খুব সুন্দর চলে আসবে। আর এলাচ আর কেশরের দুটো মিশ্রণে একটা যে গন্ধ বেরিয়েছিল, সেই গন্ধটা খুব দুর্দান্ত বেরিয়েছিল। তা তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমার ভিডিও দেখার পরে দেখো ওখান থেকে সবাই বেরিয়ে আসে। তা আমি একটু সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার ভিডিও দেখার পরে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আগে যতটা আমার লাইক কমেন্ট পড়তো প্রত্যেকটা ভিডিওতে, এখন কিন্তু ততটা পড়ে না। তা দেখো আমরা যারা ভিডিও করি, আমি অতটা এখনও ফেমাস হয়ে পারিনি। তা একটা 10 মিনিট 15 মিনিট খুব যে 20 মিনিটের ভিডিও, সেটাকে শ্যুট করার পরে এডিটিংয়ের মাধ্যমে যখন আমরা 3 মিনিট 4 মিনিটে নিয়ে আসি, সেটা খুব কষ্টকর আর অনেকটা সময় সাপেক্ষর জিনিস। তা একটুখানি দেখার পরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো দেখার পর প্লিজ তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো, সেটা আমার কাছে খুব ভালো লাগবে। লাইক কমেন্ট করতে কিন্তু কারো টাকা পয়সা খরচা হয় না। আর তোমাদের লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে, আর একটা দুটো লাইক কমেন্ট করলে আমি কিন্তু ফেমাস হয়ে যাব না। তা দেখো তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি ময়দাটা এই ছানাটা ডলে নিচ্ছিলাম। ছানায় যে উপকরণগুলো দেখেছিলাম সেইগুলো দিয়ে ছানাটা ডলছিলাম। দেখো ছানা ডলার আগে দেখো যখন ডলছিলাম তখন কিন্তু স্ল্যাপের গায়ে ছানাটা লেগে যাচ্ছিলো। এখন কিন্তু স্ল্যাপের গায়ে ছানাটা লাগছে না। দেখো কতটা মসৃণ হয়ে গেছে। যখন দেখলাম ছানাটা স্ল্যাপের গায়ে লাগছে না, তখনই বুঝেছি আমার ছানাটা ডলা হয়ে গেছে। আর এতটা মসৃণ হয়ে গেছে সেটা দেখেও বুঝলাম যে আমার ছানাটা ডলা হয়ে গেছে। আর হাতটা দেখো আমার কতটা তেল তেলে হয়েছে, মনে হচ্ছে যেন আমার হাতে কেউ তেল মাখিয়ে রেখে দিয়েছে, কিন্তু সেটা নয়। ছানাটা ডলা ভালো হয়েছে বলে আমার হাতটা তেল তেলে হয়ে গেছিলো। তারপর দেখো ছানাটা আমি একটা পাত্রে তুলে নিয়ে ছোট ছোট গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম। ছানাটা ডলাটা খুব দরকার ভালো করে, মানে রসগোল্লা বলো গোলাপ জামুন বলো, এটা তৈরি করার জন্য ছানাটা যতটা ভালো করে ডলার দরকার, ঠিক ততটাই এই গোল্লাগুলো পাকানোর সময় হাতের তালুতে নিয়েও ভালো করে এগুলো গোল করে নেওয়ার দরকার। নাহলে কিন্তু গোলাপ জামুন বলো রসগোল্লা বলো কোনোটাই ভালো হবে না। তাই দেখো একটা একটা করে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম। 1 কেজি দুধের ছানা কেটেছিলাম, সেখানে আমার 13-14টা মতন গোল্লা হয়েছিল, মানে গোলাপ জামুন হয়েছিল। তারপর দেখো এইদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, আর একটা একটা করে আমি ছানার গোল্লাগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর আমার শ্বশুরমশাই দেখো ওইগুলো নেড়ে দিচ্ছিলো। আমার রসগোল্লা বলো আর গোলাপ জামুন বলো এগুলো সব কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে গাইড করে, ওনার কাছ থেকে আমার শেখা। আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, বেশি গরম করিনি, মানে তেলটা দিয়ে ধোয়া ওঠার আগে আমি জিনিসগুলো ছেড়েছিলাম। যদি ধোয়া ওঠার ওঠার পরে যদি আমি ছাড়তাম, তাহলে জিনিসগুলো আমার কড়া হয়ে যেত, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেটা ভালো হয় না। আর আমি একদম আঁচ কমিয়ে দিয়ে জিনিসগুলো ভেজেছিলাম। আর এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একে একে করে তুলে যে রসটা তৈরি করেছে সেই মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো রস সমেত বাটি আমি কিন্তু আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে উতরাবে, যত উতরাবে না ভালো করে, তার ওর মধ্যে রসগুলো, মানে গোলাপ জামুনের মধ্যে রসগুলো ভালো ঢুকে যাবে। তারপর দেখো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পরে তুলে দেখো গোলাপ জামুনগুলো একদম দোকানের মতন হয়েছে। চলো তোমাদেরকে একটা তুলে দেখাই কতটা ভালো হয়েছে। আর একটা পাত্রে আমি নিয়ে দেখাচ্ছি কেটে কতটা নরম আর তুলতুলে হয়েছে। এই যে আমি যে চামচটা দিয়ে কাটছি, একটুকু আমার হাতে কিন্তু প্রেশার লাগছে না। তা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখিও। টাটা।